সুপ্রিয় দর্শক, শিক্ষা ভবনের ভিতর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। শিক্ষা ভবনের সামনে এই মুহূর্তে গেট ভাঙার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। আপনারা সরাসরি যুক্ত আছেন শিক্ষা ভবনের ভিতর থেকে। শিক্ষা ভবনের ভিতরে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা এবং তারা গেট ভাঙার চেষ্টা করছেন। এই উৎসুক শিক্ষার্থীরা, তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা কোনো কথাই মানতে রাজি নয়। তারা আরো সামনের দিকে এগিয়ে গিয়ে শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করছেন। হাজিরা খাতা আছে, অবশ্যই হাজিরা খাতা আছে, কারণ ওনারা বলে মাত্র 20 জন নাকি মারা গেছে। মাত্র 20 জন বাদে বাকিরা তো জীবিত আছে। আমাদের জনসম্মুখে বাকি 20 জন বাদে ব্যতীত বাকি সবাই জীবিত দেখাই দেব। যদি না দেখাইতে পারে তাহলে এর দায়ভার বাংলাদেশ আপনারা 3টা পর্যন্ত অনেক করছেন। নো মোর পিস্টক। আপনাদের 2 জন গেলা আপনাদের পুরো দল সহ নামাবো, দল সহ। আমরা পদত্যাগ চাই, এক কথায় আমরা পদত্যাগ। মানবিক কোনো মূল্য নেই। একটা মানুষ নাও কাপুরুষ আর রাত 3টা বাজে দেওয়া তো 3টা কিসের নোটিশ। আর আমাদের যে ছাত্র ভাইরা মারা গেছে, যে নিষ্পাপ শিশুরা মারা গেছে, এদের হত্যার বিচার হয় না এখনো। আমাদের একটাই বর্তমান দাবি যে আমরা বর্তমান শিক্ষা মন্ত্রণালয় যে আছে তার পদত্যাগ করতে হবে। তার দাবি নিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের ভিতরে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। কি দাবি নিয়ে এসেছে? আমরা দাবি নিয়ে আসছি গতকাল মাইলস্টোন কলেজে শিক্ষামন্ত্রী হলেন। আমাকে এটা বলেন, উনি কিসের শিক্ষামন্ত্রী হলেন? শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে তারা এই শিক্ষা ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। আবারও তারা মাঠে অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে শিক্ষা ভবনের সামনে। তারা রাজপথে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? গভর্নমেন্ট গার্লস কলেজ। কি দাবি করছেন? আমাদের দাবি অনেকগুলোই আছে। মূলত হলো সর্বপ্রথম লাশের হিসাব দিতে হবে। তারপরে হলো আমাদের রাত 3টা বাজে কোন শিক্ষা ব্যবস্থা ঘোষণা দেয় যে পরবর্তী দিনে পরীক্ষা হবে না, আবার আমাদের ঘরে ফিরে যাব। একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন তার দাবিগুলো। যথাসময়ে শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত না নেবার ফলে তিনি এই রাস্তায় নেমে এসেছেন এবং তার সহপাঠীদেরকে সাথে নিয়েও তিনি রাস্তায় নেমে এসেছেন। আপনি একটু আমাদের জানাবেন যে কোন দাবি নিয়ে আপনারা এসেছেন? আমরা শিক্ষামন্ত্রী যে শিক্ষা উপদেষ্টা, ওর পদত্যাগ চাই। আমরা ওর পদত্যাগ চাই। ওই সাহস কিভাবে হয়েছে 3টা বাজে গিয়ে নোটিশ দিব ওরে? সুপ্রিয় দর্শক, শিক্ষা ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমরা যুক্ত আছি। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এই মুহূর্তে মাঠে নেমে এসেছে। রাস্তায় তারা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে রাজপথ। আপনারা দেখতে থাকুন। আপনি একটু কথা বলবেন যে আপনি কোথায় থেকে এসেছেন? আপনি কি এখানে দাবি নিয়ে এসেছেন? আপনি কেন এসেছেন তাহলে? আপনি নিজে বলতে পারেন না কেন এসেছেন? আমি দাবির জন্যই আসছি। কি দাবি নিয়ে এসেছেন? ভাই একটু জানাতেন কি দাবি নিয়ে এসেছেন? আজকের দাবি হচ্ছে আমাদের মাইলস্টোন কলেজের এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আমরা কেন কতজন মারা গেছে তার সুষ্ঠু নাম্বারটা জানতে পারতেছি না। আমরা এইচএসসি পরীক্ষার্থী, আমাদের সকাল 10টা বাজে পরীক্ষা শুরু হওয়ার কথা, আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। এই নোটিশটা কেন আমরা রাতে 3টা বাজে পেতে হলো? আমরা কেন এই নোটিশটা রাতের 9টা বা 10টার দিকে পেলাম না? এটা কি ছাত্রদেরকে মানসিকভাবে হেনস্থা করা ছাড়া আর কিছু? এটা আমার সন্দেহ আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা নিজেরাও ইচ্ছুক ছিলাম। সত্যি কথা বলতে আমাদের যখন বলা হয়েছে যে আমাদের কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না, আমাদের যখন বলা হয়েছে যে আমাদের কোয়েশ্চেন হার্ড করা হবে বা এমন কিছু, আমরা তখন কিন্তু কোনো কিছু বলি নাই।
আমরা এই নিয়ে আপত্তি জানাই না, কারণ এটা যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য হয়ে থাকে তাহলে এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই জিনিসগুলোর আড়ালে যদি শিক্ষার্থীদেরকে মানসিকভাবে হেনস্থা করা হয়, এটা আন্দোলন ছাড়া অন্য কিছু ডিজার্ভ করে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ। একজন শিক্ষার্থী যেমনটি জানিয়েছিলেন যে তাদেরকে হেনস্থার শিকার করা হয়েছে দেরিতে ঘোষণা দেওয়ার কারণে, আর হেনস্থার শিকার হওয়ার কারণে আজ তারা এই মাঠে নেমে এসেছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এই মুহূর্তে কথা বলছেন রমজান জোনের ডিসি মাসুদ। ছোট ভাই ব্রাদার যারা তোমরা আসো, আমি একটু আমার কথা একটু শুনতে হবে। শান্ত না আমরা কথা বলতে পারবো না। বসে যাও, বসে যাও, তোমরা বসে যাও। আমাদের সাথে কথা বলেন একেবারে সচিবালয়ের তোমরা কি বলতে চাও, যে তোমাদের যে ইস্যুগুলো আছে তোমাদের মতো থেকে তোমাদের প্রতিনিধি ঠিক করো, তাদের সাথে কথা বলা যাবে। মিডিয়া দেখবে।
দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? আমাদের সব দাবি মাধ্যমে তারা প্রতিষ্ঠানের সাথে যেরকম অন্যায় অত্যাচার করে যাচ্ছে, তারা আন্দোলন, তারা রাষ্ট্র সংস্কারের নামে আমাদের সাথে অন্যায় অবিচার করে যাচ্ছে। ক্যান্টনমেন্ট কলেজগুলো তো যা তা করতেছে, শাহীন কলেজ, আদমজি, তারা প্রধান শিক্ষকরা তো মানে কোনো বিহিত করছে, এটা আমাদেরকে যে কোনোভাবে কার্ড দিচ্ছে, খাতা টেনে নিয়ে যাচ্ছে, এক্সাম শেষ হওয়ার আগে যা তা ব্যবহার করতেছে। কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে ছাড় দিচ্ছে না। তারা মানসিকভাবে এক্সাম হলে আমাদের টর্চার করতেছে। তার মধ্যে তো বড় একটা ট্র্যাজেডি চলে গেল আমাদের মাঝখান দিয়ে। একটি কথা, আজকের মধ্যে দাবি সব মিলে আমরা এটা ইয়া করতেছি, ব্যালেন্স করে আমাদের ট্র্যাজেডি ঘটে গেল। তারা তারপরে এক্সাম বাতিল করতে চায়নি। তারা তারপরে আমাদের আন্দোলন, আমাদের সব পোস্ট দেখে তারা না পারতে আজকে এক্সামটা বাতিল করছে। কিন্তু তারা তাও এক্সামটা নিয়ে যেত। তারা যেই কথা বলেছে আমাদের, কোন দেশে 2:45 মিনিটে তারা জানায় যে এসএসসি পরীক্ষা বাতিল হয়েছে। কোন দেশে এত বড় একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তারা আন্দোলন করে যাবো, আন্দোলন চালিয়ে যাবো। শিক্ষকদের, আমাদের কয়েকজন শিক্ষক, প্রত্যেকটা শিক্ষক আমাদের আমাদের 800 জানুয়ারির একটা শিক্ষক এই নষ্ট করেছে। তারা এইসব থেকে অত্যাচার থেকে তারা করতে পারতেছে। আমাদের যে বড় বড় শিক্ষকরা যারা আজকে আমরা চাই যে একটা বিহিত দেখে আমরা বাসায় যাবো, আমরা বাসায় যাচ্ছি না। যাতে সুষ্ঠুভাবে আমরা ভালোভাবে এক্সাম দিয়ে কাটাতে পারি, এটাই আমরা চাই। বলা হচ্ছে শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়েছে, সেক্ষেত্রে খুবই বাজেভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি, খুবই বাজেভাবে। পরীক্ষার হলে তো হচ্ছি, এছাড়া বাইরেও বাজেভাবে হচ্ছে। একটু আমরা প্রতিষ্ঠা বলতে কারাগার Jangan
সবাই বসো। একটা ছেলে, আপনারা সাংবাদিক, আপনারা কোনো কাজই করেন না, আপনারা শুধুমাত্র কি করতেছেন, মেয়েরা কি করতেছে পরীক্ষা দিয়ে বের হলো এগুলো আপনারা খালি নোটিস করেন। একটা ছেলে 104 ডিগ্রি, একটা ছেলে 104 ডিগ্রি জ্বর নিয়ে হাসানপুর কলেজে, সে একটু লেট করে কলেজে যায়, সে লাইভে কথাগুলো বলছে, সরি ভিডিওতে কথাগুলো বলছে, দেন শিক্ষক তার কাছে খাতা নিয়ে গেছে, ইভেন আধা ঘন্টা তার কাছে খাতাটা নিয়ে রাখছে। সে যখন শিক্ষককে আস করে যে স্যার কেন খাতা নিয়েছেন, সে বলে তোমার বাস থেকে দেখে দেখে লিখতেছিল। ভাই এটা কোন ধরনের ইনসাফ, এটা কোন ধরনের ইনসাফ? অ্যান্ড দেন এই শিক্ষক যখন খাতাটা যখন পরীক্ষা শেষে খাতাটা জমা নেয়, তখন কি করছে, তখন শিক্ষক তার মার্ক থেকে 7 মার্ক কাটছে। এটা কোন ধরনের যৌক্তিকতা ভাই, এটা কোন ধরনের যৌক্তিকতা? একটা ছেলে 24 সালে এসএসসিতে 1 বিষয় ফেল করার পরে 25 সালে 1 বিষয় সে পরীক্ষা দিচ্ছে, আর ফেল আছে 3 বিষয়। শিক্ষা ব্যবস্থার সংস্কার নাই, কলেজের কোনো সংস্কার নাই, পরীক্ষার আমাদের 7 কলেজের নাম দিতে থাকেনি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এরপরে কি কোনো সংস্কার করা হয়েছে? কিছুই করা হয়নি। তাহলে কি লাগে এগুলো করে ভাই? সরি টু সে, আমরা কোনো বিএনপি, কোনো এনসিপি, আমি নাম ধরে বলবো, বিকজ আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কোনো জামাত, কোনো এনসিপি, কোনো বিএনপি বা কোনো সংগঠন কারণ কোথায় আসি নাই, শুধুমাত্র এইটুকু দাবিতে আসছি ভাই, আমাদের